আজ একটু তোমাদের সাথে একটা না পারা জিনিস শেয়ার করি। সব সময় তো তোমরা দেখো আমি কিছু না কিছু রান্না করছি, যেটা দেখে তোমরা বলো ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর আমরা খেয়েও দেখি ভীষণ ভালো হয়েছে। আমরা কিন্তু সবাই যেটাতে সাকসেস হই বা যেটা পারি সেটাকেই সামনে আনতে পছন্দ করি, আর যেটাতে ফেলিওর হই বা যেটা আমাদের না পারার মধ্যে আছে সেগুলো নিয়ে খুব একটা বেশি আমরা কথা বলি না। আমার ছোট ননদ ভীষণ ভালো ভাপা পিঠে বানাতে পারে, আর আমার শাশুড়ি মাও সেটা খেতে ভীষণ পছন্দ করে। শুধু শাশুড়ি মা কেন, আমিও ভীষণ পছন্দ করি ভাপা পিঠে খেতে। আমার মনে পড়ে এই শীতের দিনে সকালে আমার জেঠু আমার জন্য রোজ ভাপা পিঠে নিয়ে আসতো। সুনীল বলে একটি ছেলে ছিল, তার মা হাঁড়ি মাথায় প্রত্যেক শীতে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ভাপা পিঠে নিয়ে যেত। আমার জেঠু সেখান থেকেই আমার জন্য কিনে রাখতো রোজ সকালে। সেখান থেকেই ভালোবাসাটা তৈরি হয়েছিল আর কি। তো আমি কাল ভাবলাম একটু ভাপা পিঠে বানাই। খুব এক্সাইটেড ছিলাম যে এটা যদি আমি নিজে শিখে যাই তাহলে যখন ইচ্ছে হবে নিজে বানিয়েই খেতে পারবো। কিন্তু যেটা হলো একেবারে ডিজাস্টার। কোনো দিন এরম হয়নি জানো যে কোনো রান্না করতে গিয়ে এরমভাবে ফেলিয়ার হয়েছি। টেস্ট হয়তো রান্নার একটু এদিক ওদিক হয়, কিন্তু একেবারেই হয় না এই প্রথমবার। জানি না কেন, সমস্ত প্রসিডিওর কিন্তু আমি ঠিকঠাক ফলো করেছি। তোমরা দেখে বুঝতে পারলে বলো তো ভুলটা আমার কোথায়। মনে হয় জল দিয়ে আরেকটু হয়তো মাখতে হতো, জানি না। তবে আমি আবার ট্রাই করব এবং সাকসেস আমি হবই। সেদিন তোমাদের সাথে আবারও শেয়ার করব, ঠিক আছে? তোমরা ভালো থেকো, ভালো রেখো।